যে পশু জবাই করার পিছনে কি বিশেষ কোনো কারণ রয়েছে? এটা কি আল্লাহকে সন্তুষ্ট করে? কোনো বৈজ্ঞানিক কারণ আছে কি, যেমনটা ইসলামের অন্য ইবাদতে আছে, যেমন রোজা? ভাই, আপনি এখানে প্রশ্ন করলেন যে কেন, যুক্তিটা কি প্রাণী বকরি ঈদে জবাই করার, আর এটা কি আল্লাহকে সন্তুষ্ট করে? এর কি কোনো বৈজ্ঞানিক কারণ আছে ইসলামের অন্য বিষয়গুলোর মতো? যেমন ভাই, আল্লাহ বলেন সূরা হজের অধ্যায় 22 আয়াত নম্বর 37, রক্ত মাংস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যায় না, রক্ত মাংস তার প্রয়োজন নেই, আপনার সৎকর্ম তাকওয়া তার কাছে পৌঁছে। তাই আমরা প্রাণী জবাই করি রক্ত মাংসের জন্য নয়, আল্লাহর উদ্দেশ্যে। অন্যান্য ধর্মেও এমনই হয়, অন্য ধর্মে ছাগল জবাই করে ঈশ্বরের জন্য, আর মূর্তির সামনে রাখা হয়। হয়তো কেউ এগুলো খাবে, ধর্মগুরু বা অন্য কেউ, কিন্তু এটাকে রেখে আসেন মূর্তির সামনে ঈশ্বরের জন্য। কোরআন বলছে সূরা আনাম অধ্যায় 6 আয়াত নম্বর 14, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবাইকে খাওয়ান, তার খাবারের প্রয়োজন নাই। তাই যখন আমরা প্রাণী জবাই করি, মনে করি না যে রক্ত মাংস আল্লাহর কাছে যায়। এটার কারণ নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা স্মরণ করা। যখন সর্বশক্তিমান ঈশ্বর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে ঈশ্বরের পর পৃথিবীতে সবচেয়ে তোমার প্রিয় জিনিস কি, তিনি বললেন আমার সন্তান। সর্বশক্তিমান ঈশ্বর তখন বললেন যে সবচেয়ে প্রিয় জিনিসটা তুমি কি আমাকে উৎসর্গ করতে পারবে? আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই নির্দেশ শুনলেন। তখন ছেলে তিনি বললেন ইসমাইল আলাইহিস সালাম যে বাবা, আপনি চোখ বেঁধে নেন, কেননা আমাকে ভালোবাসেন, আমাকে দেখলে দায়িত্বটা পালন নাও হতে পারে যা ঈশ্বর চান। এইভাবে এই ঘটনা চলে আসছে। যখন তিনি সন্তানকে জবাই করতে গেলেন, সন্তানের স্থলে একটি ভেড়া দেওয়া হলো, একটা ছাগল দেওয়া হলো। সেটাকে স্মরণ করতেই আমরা বকরি ঈদ উদযাপন করে থাকি। যখন আমরা প্রাণী জবাই করি, তখন এটা দিয়ে পৃথিবীকে জানাই মানুষের উৎসর্গ সর্বশক্তিমান ঈশ্বরের দরকার নাই। তিনি নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করছিলেন। এমন না যে নবী ইব্রাহিম পাশ করবে না ফেল করবে, তিনি জানতেন না। তিনি ভালোভাবে এটা জানতেন যে আমার নবী ইব্রাহিম পরীক্ষায় পাশ করতে পারবে। এটা আমাদের স্মরণ করিয়ে দেয় মানুষ উৎসর্গ করা নিষিদ্ধ। এমনকি এখনো, বিশেষ করে আমাদের এই দেশে ইন্ডিয়াতে, প্রতিদিন মানুষকে উৎসর্গ করা হচ্ছে ঈশ্বরের নামে, যা একেবারে নিষিদ্ধ। এখানে আমাদের স্মরণ করাচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের মানুষ উৎসর্গ প্রয়োজন নেই। আবার আমরা যখন পশু জবাই করি, মনে করি না যে রক্ত মাংস সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যায়। পশু জবাইয়ের যে মাংস, সেই মাংসের 1/3 দিতে হয় গরিব লোকদের, আরেক অংশ আত্মীয় স্বজনকে দিতে হয়। নিজে বড় জোর 1/3 রাখতে পারেন। এখানে আবার ভাগ করছি, যদি চান পুরোটাই গরিবদের দিতে পারেন, তবে কমপক্ষে 1/3 আত্মীয় স্বজনদের, 1/3 নিজের জন্য। এভাবে গরিবদের সাহায্য করা হচ্ছে, গরিবদের খাওয়ানো হচ্ছে। আমাদের এটাও স্মরণ করাচ্ছে যে মানুষ উৎসর্গ নিষিদ্ধ। আর সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রাণীর রক্ত মাংসের প্রয়োজন নেই। একই সাথে আমরা গরিবদের সাহায্য করছি, খাবার দিচ্ছি এবং ভ্রাতৃত্ব বৃদ্ধি করছি। আশা করি মহান আল্লাহ বলেন, যার হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। গুড ইভিনিং ডক্টর জাকির নায়েক। আমার নাম গোলাপচাঁদ বিশ্বকর্মা। আমার প্রশ্নটা হলো, বকরি ঈদ এটা কিছুদিন পরেই হবে এই বছরে, আর মুসলিমরা তারা বিশ্বাস করে যে এই বকরি ঈদে তারা কোরবানি দেয় ছাগল, মহিষ, গরু, বিভিন্ন পশু। আর ইসলাম ধর্ম অনুযায়ী ইনসানিয়াত আর মানবতা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক মানুষ দয়া দেখাবে বিভিন্ন পশু পাখির প্রতি, আর মানুষের প্রতি, সবার প্রতি তারা দয়া দেখাবে। মুসলিমরা যদি এটা বিশ্বাস করে, তাহলে কেন তারা কোরবানি দেয় এই ছাগল, গরু বা মহিষ? বকরি ঈদে কেন এগুলো জবাই করে? মুসলিমরা যে কাজটা করে সেটা কি মানবতার পক্ষে আছে, মানে মানবতা বা ইনসানিয়াত? ভাই, খুব সুন্দর প্রশ্ন করলেন যে আমরা বকরি ঈদে কেন গরু ছাগল কোরবানি দেই। বকরি ঈদ না হলে কি কোরবানি দিতে পারবো? যে কোনো পশুর কথা বলতে পারো। প্রশ্নটা হচ্ছে ঈদ না হলে কি কোরবানি দিতে পারবো? তারা কোরবানি দেয়
পশু হত্যা করে। আপনাকে আমি প্রশ্ন করছি, বকরি ঈদ বাদে অন্য সময় কোরবানি দিলাম, এটার কি অনুমতি আছে? না না, এরকম তাহলে প্রশ্নটা এরকম কেন? তার এরকম বদলে করা ডাইরেক্ট যাবে না। প্রশ্ন করেন আমরা নন ভেজ খাই কেন? ঠিক, আপনার প্রশ্নটা বুঝতে পারছি আপনি না। তো জানতে চাচ্ছেন আমরা নন ভেজ খাবার খাই কেন, মাংস খাই কেন। আমার প্রশ্নটা হলো বকরি ঈদের সময় নিয়ে আর অন্যান্য সময়গুলো। আচ্ছা ঠিক আছে, দুটোরই উত্তর দিচ্ছি। বকরি ঈদে যেটা হয়, আল্লাহ পবিত্র করে বলছেন সূরা হজ অধ্যায় নম্বর 22, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাংস বা রক্ত পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। অন্য ধর্মে এরকম না। অন্যান্য ধর্মে উৎসর্গের সময় পশু বলি দিয়ে ফেলে রাখে একটা বেদিতে একজন দেবতার সামনে। সেটা খায় কে? ঈশ্বর খান। ইসলাম ধর্মে যখন কোরবানি দেই আমরা কি করি? কমপক্ষে 1/3 অবশ্যই গরিব লোককে দিতে হবে, 1/3 দেব আত্মীয় আর বন্ধুদের, বাকিটা নিজের জন্য রাখবো। নিজের জন্য ম্যাক্সিমাম 1/3 রাখতে পারবেন, চাইলে আপনি পুরোটাই দান করে দিতে পারেন। তাহলে যখন কোরবানি দিচ্ছি তখন কি করছি? মানুষ জাতির উপকার করছি, আমরা তাদের জন্য খাবার দিচ্ছি। এখন কাউকে খাবার দেয়া এটা কি ভালো না খারাপ? খাবার দেয়া যাতে মানুষ উপকার পেতে পারে, এটা কি ভালো না খারাপ? ভালো। মানুষের জন্য এটা ভালো না খারাপ? ভালো। তাহলে ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। আপনি প্রশ্ন করতে পারেন যে প্রাণীদের কেন হত্যা করা হচ্ছে? মানুষের জন্য ভালো, কিন্তু প্রাণীদের জন্য কি হচ্ছে? আর সত্যি বলতে একজন মুসলিম শুধুমাত্র ভেজ খাবার খেয়েও ভালোভাবে ধর্ম পালন করতে পারে। ননভেজ খাওয়া ইসলামের জন্য বাধ্যতামূলক না। তবে আল্লাহ যেহেতু আমাদেরকে অনুমতি দিয়েছেন ননভেজ খেতে, তাহলে আমরা সেটা খাবো না কেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 1, সেই চতুষ্পদ প্রাণীর মাংস খাও যেগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে। আল্লাহ বলেছেন সূরা নাহল অধ্যায় 16 আয়াত নম্বর 5, তিনি চতুষ্পদ প্রাণী সৃষ্টি করেছেন যাতে করে তোমরা উপকার পেতে পারো এবং তাদের মাংস খেতে পারো। এই কথাটা আবারও আছে সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23 আয়াত নম্বর 21, যে গবাদি পশুর মধ্যে রয়েছে নিদর্শন, তাদের উদরের দুধ পান করো এবং তাদের মাংস তোমরা খাও। তাহলে যেহেতু আল্লাহ আমাদের অনুমতি দিয়েছেন, তাহলে ননভেজ খাবো না কেন? এবার লজিক্যাল কারণে আসি। এখনকার বিজ্ঞান বলছে যে ননভেজ খাবারে, মাংস জাতীয় খাবারে প্রচুর ভিটামিন থাকে, আর এটাই একমাত্র খাবার যেখানে পরিপূর্ণ আমিষ আছে। আমাদের মানুষের শরীরে 23 রকমের অ্যামিনো অ্যাসিড আছে যেগুলোর প্রয়োজন হয়। এগুলোর মধ্যে 8টা অ্যামিনো অ্যাসিড শরীর তৈরি করতে পারে না, এগুলো পাই আমরা খাবার থেকে। এমন কোনো ভেজ খাবার নেই যেখানে এই 8টার সবগুলোই পাবেন। শুধুমাত্র মাংস জাতীয় বা ননভেজ খাবারেই এই 8টা অ্যামিনো অ্যাসিডই পাবেন। এছাড়াও যদি আপনারা দাঁত পরীক্ষা করেন, তৃণভোজী প্রাণীদের, গরু, ছাগল, ভেড়া, তাদের দাঁতগুলো সমান। তারা শুধু ভেজ খাবার খায়, মাংস খেতে পারে না। এরপর যদি দাঁত পরীক্ষা করে দেখেন মাংসাশী প্রাণীদের, বাঘ, সিংহ, চিতাবাঘ, তাদের মুখের দাঁতগুলো সুচালো যাতে মাংস খেতে পারে, এজন্য তার দাঁতগুলো থাকে সুচালো। তারা শুধু মাংসই খায়, ভেজ খাবার তারা খেতে পারে না। যদি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার দাঁতগুলো দেখেন, আমাদের সুচালো দাঁত আছে, আবার সমান দাঁতও আছে। আমরা সব ধরনের খাবারই খেতে পারি। যদি আল্লাহ চাইতেন শুধু ভেজ খাবারই খাবো, তাহলে আমাদেরকে সুচালো দাঁত দিলেন কেন? ননভেজ খাওয়ার জন্য। এছাড়াও তৃণভোজী প্রাণীদের যে পরিপাকতন্ত্র, গরু, ছাগল বা ভেড়ার শুধু ভেজ খাবার হজম করতে পারে, ননভেজ হজম করতে পারে না। আর মাংসাশী প্রাণীদের পরিপাকতন্ত্র, বাঘ, চিতাবাঘ, সিংহ শুধু মাংস হজম করতে পারে, ভেজ হজম করতে পারে না। আবার মানুষের যে পরিপাকতন্ত্র, সেখানে আছে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র, ভেজ খাবার হজম করতে পারে, ননভেজ হজম করতে পারে। যদি আল্লাহ চাইতেন যে আমরা শুধু ভেজ খাবারই খাবো, তাহলে দুটোই হজমের পরিপাকতন্ত্র দিলেন কেন? এছাড়াও অনেক ভুল ধারণা আছে যে হিন্দুদের ননভেজ খাবার খাওয়া উচিত না। এটা ভুল ধারণা। যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, এটা আছে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30, ঈশ্বর প্রাণী বানিয়েছেন, তাদেরকে কেউ খাবে আর কাউকে খাবে অন্যরা। যদি তুমি খাওয়ার জন্য সৃষ্টি করা প্রাণী খাও, তাহলে কোনো পাপ হবে না। মনুস্মৃতিতে আছে অধ্যায় 5 অনুচ্ছেদ 31, যে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন উৎসর্গের জন্য, সেই ধরনের প্রাণীকে হত্যা করো, কোনো পাপ হবে না। মনুস্মৃতিতে আছে অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 40, যে উৎসর্গের জন্য প্রাণী হত্যা কোনো পাপ নয়। হিন্দু ধর্মগ্রন্থে এরকম আরো অনুচ্ছেদ আছে, বেদেও আছে, যে মুনি আর ঋষিগণ ননভেজ খাবার খেত, তারা গরুর মাংস খেত।
মহাভারত পড়লে দেখবেন অনুশাসন পর্ব অধ্যায় নাম্বার 88। পাণ্ডবদের গল্পটা তো জানেন। পঞ্চপাণ্ডব 5 ভাই, সবচেয়ে বড় ভাই যুধিষ্ঠির, তিনি ভীষ্মকে জিজ্ঞেস করলেন যজ্ঞের সময় কি উৎসর্গ করব, পূজার সময়, যাতে আমাদের পূর্বপুরুষের সন্তুষ্ট হবেন। ভীষ্ম উত্তরে বললেন, যদি তুমি লতাপাতা আর শাকসবজি উৎসর্গ করো তাহলে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন 1 মাস।